হাই ফ্রেন্ড, গুড মর্নিং। দিস ইজ রবিন ওয়াচিং ম্যাটিজার স্টাডিয়াম। বন্ধুরা, ফাইনালি আমাদের এসএলএসটির নতুন নোটিফিকেশন এসএসসি অলরেডি বের করে দিয়েছে। আজ এই সেশনে আমরা ডিসকাশন করব কি সিলেকশন প্রসেস কি হবে, সঙ্গে একটি ইম্পর্টেন্ট টপিক ডিসকাশন করব, এই যে 10 মার্কস বেস্ট অন ইউর টিচিং এক্সপিরিয়েন্স, এই নাম্বারটি কারা পাবে? যারা পার্মানেন্ট গভর্নমেন্ট টিচার, যারা পারা টিচার, যারা কন্ট্রাকচুয়াল বেসিসে কাজ করছেন, যারা সেমি গভর্নমেন্টে আছেন, যারা প্রাইভেট স্কুলে আছেন, এই 10 নাম্বারটি কে পেতে পারেন? বেস্ট অন মাই প্রিভিয়াস এক্সপিরিয়েন্স আমি আপনাকে বোঝাবার চেষ্টা করব। পয়েন্ট নম্বর 2, এর যে স্টার্টিং পয়েন্ট, দ্যাট মিনস ফর্ম ফিল আপ থেকে এক্সাম ডেট অবধি যে জার্নিটা থাকবে ডেটের, তার ব্যাপারে আমরা ডিসকাশন করব। কোশ্চেন্সের যে লেভেলটা 2016 এবং এই 2025-এর মধ্যে কি গ্যাপ হতে পারে তার ব্যাপারে আমরা ডিসকাশন করব। মিনিমাম কোয়ালিফিকেশন, এজ ফ্যাক্টর, সিলেকশন প্রসেস, আদার স্টেটের জন্য কত পার্সেন্ট থাকতে পারে, প্রত্যেকটি টপিককে আমি আপনাকে ডিটেলসে বোঝাবো। এগুলো ডিসকাশন করার আগে একটি ছোট রিকোয়েস্ট করছি কি ডিসক্রিপশন বক্সে আমার একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, আপনি ওখানে অ্যাড হয়ে যান। ওতে ফায়দা কি হবে, 2016-তে যে এক্সামটি হয়েছিল তার কোশ্চেন্স, নট অনলি কোশ্চেন্স, ওখানে কোশ্চেন্স থাকবে, তার অ্যান্সার থাকবে, তার প্রত্যেকটি অ্যান্সারের এক্সপ্লেনেশন থাকবে যে ওই অ্যান্সারটি কেন ঠিক। একটি একটি পিডিএফ বানিয়ে আমি ওখানে দিয়ে দিয়েছি অলরেডি, কমপ্লিটলি ফ্রি অফ কস্ট। সঙ্গে যদি আপনি ফার্স্ট টাইম আমার চ্যানেলটিকে ভিজিট করে থাকেন তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, কারণ অলরেডি এখানে 50,000 স্টুডেন্টস আপনার মতো অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছে এখানে। সঙ্গে আমার যে কোনো লাইভ ক্লাস, চাহে কালকের তারিখে আমরা বেঙ্গলি হোক, হিস্ট্রি হোক, ইংলিশ হোক, হোয়াট এভার, যে কোনো লাইভ ক্লাসেস আমি করি, কমপ্লিটলি ফ্রি অফ কস্ট থাকে। লাইভ ক্লাসের জন্য একটা টাকাও আমরা নেই না। চলুন এবারে স্টার্ট করা যায়, ঠিক আছে? দেখুন, সব থেকে যেটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট ওই পয়েন্টগুলোকে আমরা ডিসকাস করব। সব থেকে প্রথম পয়েন্ট হচ্ছে গিয়ে কি দ্যাট শুড বি দ্য ইন্ডিয়ান সিটিজেন, এটি আমাদের ভারতের নিবাসী, ভারতবাসী হওয়া দরকার, চাহে ওটা আপনার 9 to 10 বা চাহে ওটা 11-12, দুটোর জন্যই, ঠিক আছে? এবারে এই যে রুলটি, এই রুলটা আমি দেখালাম, এটি বলছে কি এই আপনাদের ওয়েস্ট বেঙ্গল SSC.com এখানে আপলোড করা আছে, ঠিক আছে? অলরেডি আমি হোয়াটসঅ্যাপ গ্রুপ আর টেলিগ্রাম গ্রুপে এগুলো অলরেডি, এই পিডিএফগুলো অলরেডি আমার দেওয়া আছে। আচ্ছা, সব থেকে প্রথমে আসছে গিয়ে কি অনলাইন ফর্ম ফিল আপ করার জন্য যেটা ওপেনিং ডেট, মানে স্টার্টিং ডেট হচ্ছে আপনার 16 জুন, ঠিক আছে? 5টা থেকে স্টার্ট হবে এবং ক্লোজিং ডেটটা যেটা হচ্ছে গিয়ে ওটা হচ্ছে কি আপনার 14 জুন 2025, 5টা তক থাকবে। যে ফিটা ফিল করার জন্য যে টাইমিংটা থাকবে ওটা থাকবে আপনার 11টা 59 মিনিট তক, ঠিক আছে? রাত্রি দেওয়া আছে, PM, ধ্যান দিবেন, 14 তারিখ তক। আচ্ছা, নেক্সট টেন্টেটিভ যে এক্সাম ডেট, টেন্টেটিভ এক্সাম ডেটটা যেটা দেওয়া আছে ওটা হচ্ছে গিয়ে কি ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর 2025, ঠিক আছে? কিভাবে আপনি প্রিপারেশনটা আপনার নেবেন, স্টাডি প্ল্যানটা কিভাবে হবে, রোড ম্যাপটা কিভাবে হবে, ওর ব্যাপারেও আমি আপনাদেরকে জানাবো। একটু প্যাশেন্স ধরে থাকুন, কারণটা হচ্ছে গিয়ে রোড ম্যাপটা যদি আপনার ভুল থাকে তাহলে সিলেকশনটা পাওয়া খুব কঠিন হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, অ্যাডমিট কার্ডের ব্যাপারে যেটা দেওয়া আছে কি এক্সামের অ্যাটলিস্ট 7 ডেজ আগে, 7 ডেজ বিফোর আপনি অ্যাডমিট কার্ডটা পেয়ে যাবেন, ঠিক আছে? চলুন এবারে হচ্ছে গিয়ে 10th আর 12th-এর জন্য যেটা 500 টাকা ফি আছে এখানে, 500 টাকা, এটা হ্যান্ডিক্যাপ এবং ST/SC-র জন্য এখানে দেওয়া আছে। হ্যাঁ, কোয়ালিফিকেশন দেখুন, আপনি যে মোমেন্টে 9-10-এর জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছেন 50% থাকার দরকার আছে, আপনার সঙ্গে বিএড থাকা দরকার আছে। 4 ইয়ার্স ইন্টিগ্রেটেড বিএ অলমোস্ট এখনো পুরো অল ওভার ইন্ডিয়াতে অলমোস্ট জায়গাতে এখনো ইমপ্লিমেন্টেশন হয়নি, এই জন্য ডোন্ট ওয়ারি, আপনার বিএড আর 50% থাকলে গ্রাজুয়েশনে আপনি এলিজিবল হচ্ছেন। আচ্ছা, 21 বছর হচ্ছে মিনিমাম, ম্যাক্সিমাম হচ্ছে গিয়ে 40 বছর। অ্যাজ পার দ্য রিল্যাক্সেশন, যারা যারা আছেন ST/SC OBC তাদের জন্য এখানে রিল্যাক্সেশন দেওয়া আছে, 5 বছরের দেওয়া আছে, 3 বছরের দেওয়া আছে, ঠিক আছে? এজ পার যেটা ল। এবারে হ্যান্ডিক্যাপের জন্য দেওয়া আছে 8 বছরের। নেক্সট হচ্ছে গিয়ে আমাদের পিজিটি 11-12-এর জন্য, ঠিক আছে? 11-12-এর জন্য পোস্ট গ্রাজুয়েটে আপনার পিজিতে থাকা দরকার 50%, অ্যালং উইথ ইটস আপনার বিএড থাকা দরকার। ওই সেম জিনিসটা দেওয়া আছে অ্যাজ ইট ইজ এজ ফ্যাক্টরেও। তারপরে আমরা দেখিনি টেন্টেটিভ, দেখুন যে শিডিউলটা যারা জারি করা আছে, ওই একই জিনিসগুলো যেগুলো আমি আপনাদেরকে বললাম কি 14/7 থেকে ইভিনিং থেকে অ্যাপ্লিকেশনটা স্টার্ট হবে, এই যে 14/7 তক, মানে যেটা টেন্টেটিভ রিটেন টেস্ট অ্যাজ ইট ইজ, যেগুলো আমি আপনাদেরকে অলরেডি আগে বলে দিয়েছি, আপ টু রেজাল্ট তক, ঠিক আছে? হ্যাঁ, এই হচ্ছে গিয়ে ব্যাপার। এবারে চলি আমরা এইখানে 60 নাম্বারটা যেটা এক্সামটা হবে আপনাদের, রিটেন টেস্ট যেটা হবে সেটা হচ্ছে কি আমাদের 60 মার্ক। 60 মার্কের মধ্যে এডুকেশন কোয়ালিফিকেশন আপনি 10 নাম্বার পাচ্ছেন, 60 এবাভ থাকলে অলরেডি আপনারা জানেন 10 নাম্বার, আপনার 50 থেকে 60-এর মধ্যে থাকলে 8 নাম্বার, আর বিলো 50 থাকলে আপনার 6 পয়েন্ট পাচ্ছেন আপনি, ঠিক আছে?
এবারে আমরা ডিসকাস করব এই যে 10 মার্ক বেসড অন ইউর টিচিং এক্সপিরিয়েন্স, কারা এই 10 নম্বরের জন্য এলিজেবল। সব থেকে নিচে আমরা এখানে দেখুন লেখা আছে কি গভর্নমেন্ট, মানে পিওরলি দেখুন গভর্নমেন্ট স্কুল মানে যেটা পিওরলি গভর্নমেন্ট, যাকে গভর্নমেন্ট স্যালারি দেয়, সেই টাকাটা সরকার আমাদের ডিফারেন্ট ট্যাক্স নিয়ে কালেক্ট করে, মানে আপনি বলতে পারেন যে গভর্নমেন্ট বডি যেটা পিওরলি অপারেটেড বাই গভর্নমেন্ট। ঠিক আছে, এটা ক্লিয়ার। গভর্নমেন্ট এডেড, এটার মানে হচ্ছে গিয়ে কি কিছু এমন স্কুলস থাকে যারা চলে প্রাইভেটের দ্বারা, অপারেটেড বাই এনি প্রাইভেট পারসন, বাট এখানে গভর্নমেন্টে কি থাকে, ওখানে ফান্ডিং থাকে না, ওটা কি বলেন মানে যে কোনো অর্গানাইজেশনের ফান্ডিং বলুন বা কোনো সহযোগিতা বলুন, এই ধরনের কিছু জিনিস ওরা পেয়ে থাকে গভর্নমেন্ট বডি থেকেও, ওই ধরনের স্কুল বা গভর্নমেন্ট স্পন্সার্ড। এখানেও এরও মিনিং কিন্তু লগভগ লগভগ সেমই থাকে, মানে যে স্কুলগুলো অপারেটেড হয় যেখানে হেল্প থাকে গভর্নমেন্টের থেকেও, পিওরলি নয় বাট কিছুটা থাকে হেল্প। তো ওই ধরনের যে স্কুলে যারা কাজ করেন তাদেরকে এই ক্যালকুলেটটা হওয়া মানে অ্যাকসেপ্ট হবে 2 মার্কস। ঠিক আছে, এবারে কোশ্চেন্স আসছে কি যারা পারা টিচার আছেন, আচ্ছা পারা টিচার মানে তো তারা স্কুলে কাজ করছে, অবভিয়াসলি আই থিঙ্ক দে আর 100% এলিজিবল ফর দিস নাম্বার। আচ্ছা, যারা কন্ট্রাকচুয়ালে কাজ করছেন, এখানে এটা লেখা নয় কি যারা এখানে কমপ্লিটলি এটা লেখা আছে কি স্কুলটা কি। আচ্ছা, আপনি যদি কন্ট্রাকচুয়াল টিচার হয়ে থাকেন, আপনি তো চাকরি তো করেছেন বাবা ওই সরকারি স্কুলে, তো দ্যাট মিনস অ্যাজ পার মাই আন্ডারস্ট্যান্ডিং ইউ আর 100% এলিজিবল টু গেট দিস নাম্বার। আপনি এই নাম্বারটি পাওয়ার জন্য 100% এলিজিবল যদি আপনি কন্ট্রাকচুয়াল বেসিসে এই জার্নিটা আপনি কভার আপ করেছেন। ঠিক আছে, আচ্ছা তাহলে সরকারি টিচার তো পাচ্ছেন, যারা পারা টিচার আছেন তারা তো পাচ্ছেন। প্রাইভেট স্কুলটাতে ডাউট আছে, কিন্তু আমি বলবো যদি আপনার কাছে এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনি এক্সপিরিয়েন্সটা ওখানে সাবমিট করে দেবেন, ওখানে নিক চাই না নিক ওটা তো ফাইনাল পয়েন্ট। ঠিক আছে, যদি আপনি না দেন তাহলে আপনি ওখান থেকে কমপ্লিটলি আপনি ডিসকানেক্টেড হচ্ছেন। ঠিক আছে, তো ফাইনালি যারা মানে যারা পারা টিচার, যারা সরকারি টিচার, যারা সেমি গভর্নমেন্টে আছেন, চাই চাই ওরা কন্ট্রাকচুয়াল বেসিসে হোক, চাহে ওরা যে কোনো মোডে চাকরি করেছে সরকারি স্কুলে, ওরা কিন্তু ভ্যালিড থাকছে। ঠিক আছে, তো নতুন করে এই হচ্ছে গিয়ে ওভারঅল যেটা আপনাদের বুঝাবার ছিল। এগেন আবার আপনাকে একটা জিনিস আমি রিপিট করতে চাই কি পড়াশোনাটা খুব টপ প্রিয়োরিটিতে রাখুন, কারণটা হচ্ছে গিয়ে কম্পিটিশনটা থাকবে মাথার উপরে নয়, আসমানের উপরে, মেঘের উপরে থাকবে কম্পিটিশনটা। বিলকুলও নেগলিজেন্সি না করে কন্টিনিউ রাখুন পড়াশোনাটা। সিলেবাসটা আপনি কোন কোন সাবজেক্ট নিয়ে আপনি স্টাডি করছেন, তৈরি করছেন, কমেন্ট করুন, আমি ওর ইন্ডিভিজুয়াল সাবজেক্টের জন্য সিলেবাস নিয়ে আসবো। থ্যাংক ইউ টু ওয়াচিং দিস ভিডিও।